ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি বন্ধু। আর আজকে বন্ধু চটজলদি তোমাদের সাথে মাটন রেসিপি নিয়ে চলে এসেছি। যেইভাবে আমি করি, সংসারের সমস্ত কাজ কর্ম সেরে যখন বেলায় 12:30 নাগাদ মনা এসে বলে আবদার করে, মা আমি তোমার জন্য 300 গ্রাম মটন নিয়ে এসেছি, একটু রান্না করে দেবে। তখন আর কি করি, নিরুপায়। একমাত্র মেয়ে খেতে চেয়েছে, হাতে করে নিয়ে এসছে, না রান্না করে তো উপায় নেই বাবা। তো চলো বন্ধু, দেখতেই পেলে আমার মনা যেহেতু তেল একদম পছন্দ করে না, ঠিক 2 চামচ তেল দিলাম রিফাইন অয়েল, তাতে দিলাম সামান্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন। জিরে ফোড়নটা যখন চড়বড় করে আসবে, চন্দ্রমুখী কেটে রাখা 2টো আলু ডুমু ডুমু করে কেটে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। সাথে থাকলো মিক্সিতে কি মশলা দিয়েছি দেখো। পেঁয়াজ কিন্তু ভাজিনি, একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, অর্ধেকটা রসুন, 2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো। এই ব্যাস এইটুকুনি পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম মশলা ধোয়া পাত্রটা, জল দিয়ে ধুয়ে বন্ধু দিয়ে দিলাম। সাথে দিলাম কি নুন হলুদ। অবশ্যই বন্ধু আমি তো ম্যারিনেশন করে রাখিনি, এই পর্যায়ে নুন হলুদটা একটু বেশি করে দিয়ে দেবে, যাতে মাংসের মধ্যে লবণটা ঢোকে। রান্নায় মশলা সব ঠিকঠাক হলেও বন্ধু যদি লবণটা পরিমাণ মতন না হয়, তাহলে কিন্তু সেই রান্নাটা পুরো একদম বেকার। তো অতএব বন্ধু লবণ আর একটুখানি সামান্য চিনি মাংস রান্নায় আমি তো বন্ধু দিই, কেন কি মিষ্টিটা দিলে সমস্ত মশলার ব্যালেন্স করে চিনিটা, আর চিনি দেওয়ার সাথে সাথে মশলার একটা আলাদা রকম কালার চলে আসে। আমি কিন্তু বন্ধু এখানে দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাড়িতে লঙ্কা একদমই চলে না। না 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 ভেবো না ঘিয়ে শিশি ঢেলে দিলাম, ঢেলে উপরে কিচ্ছু দিইনি। ঘিয়ে শিশিটা একদম জমানো ছিল, ওপর থেকে ঢেলে রোদে গলিয়ে 1 চামচ ঘি খালি দিলাম। তো যাই হোক বন্ধু, ঘিটা আর গুঁড়ো শাহি গুঁড়ো গরম মশলা দিয়েছি বন্ধু। তোমরা যদি চাও গোটা গরম মশলা ওই মিক্সির বাটিতেই দিয়ে দিতে পারো, দিয়ে বেটে দিতে পারো, অসুবিধা নেই। আমি শাহি গুঁড়ো গরম মশলা যেহেতু আছে তাই আমি দিয়েছি। প্রত্যেকবার দেখতে মাংস রান্না হলে আমি শাহি গুঁড়ো গরম মশলাটাই ব্যবহার করি, এর স্বাদটা কিন্তু খুব সুন্দর গুঁড়ো গরম মশলার। আর দেখো বন্ধু, কথা বলতে বলতে মশলা কষানো রেডি, তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমার মনার আনা 300 গ্রাম মাটন দিয়ে দিলাম। ব্যাস আর কি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। 5টা মিনিট খুন্তিটা এপিট ওপিট করে কষিয়ে নিয়ে এবার কুকারে বন্ধু দিয়ে দেবো। কুকারে দেওয়ার পর বন্ধু পরিমাণ মতন জল দিয়ে গুনে গুনে 3 থেকে 4টে সিটি অবশ্যই দিতে হবে। 4টের বেশি 5টাও দিতে পারি, যেহেতু মাংসের পিসগুলো ছোট ছোট আমি 4টেই দেবো। তো দেখো বন্ধু, কথা বলতে বলতে মাংস কষানো কমপ্লিট। এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু 1 লিটারের কুকার বন্ধু, আমাকে জলটা অবশ্যই ভাবনা চিন্তা করে দিতে হবে। আমি এখানে কড়াইটা ধুয়ে সামান্য জলই দিয়েছি, যাতে কি না কুকারটা যখন সিটি দেবে, সিটি দিয়ে যেন হুইসেল দিয়ে আর কি তেল মশলাটা না বেরিয়ে আসে। তো দেখো বন্ধু, মশলাটা এত সুন্দর কষানো হয়েছে, নিচে দেখতে পাচ্ছ তেল অলরেডি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বন্ধু আমি একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, সেন্টটা বরাবর ঠিকঠাক থাকার জন্য। দেখো কড়াই ধুয়ে জলও দিয়ে দিলাম, নুন পরিমাণ মতন মিষ্টি সব কিছু দেয়া কমপ্লিট, অলমোস্ট ডান। এবার 4টে গুনে গুনে সিটি পড়বে সেই অপেক্ষা। তো কুকারের মুখটা বন্ধু এবার আটকে দেবো। দেওয়ার পর 4টে সিটি পড়ার পর এটাকে ঠিক দমেই রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তারপর বন্ধু দেখো তোমাদের লুকটা দেখাচ্ছি। আর এই যে বন্ধু বলেছিলাম কড়াইতে ঘুগনি রান্না করেছি, তোমাদের তো না দেখালে বিশ্বাস করবে না। এই যে গরম গরম ঘুগনি করার পর ওই কড়াইতেই আমি করে নিলাম। 300 গ্রাম মাটনের জন্য আবার একটা আলাদা কড়াই এঁঠো করবো। মাছ দিতে বন্ধু আমাকেই হয়, কোনো তো কাজের লোক নেই বলো। যতটা পারি এরকম করে বুঝে বুঝে চালাই। আর এ দেখো বন্ধু সিটি পড়ে গেল। সিটি পড়ার পর দেখো কী সুন্দর রঙ। তো বন্ধু দেখো, তোমরা দেখেই বলো কতটা অসম্ভব খেতে সুন্দর হয়েছে, কি বলবো। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত তোমার দাদা বাড়িতে নেই, তো দিনের বেলায় সেই মানুষটাকে না দিয়ে আমি তো এক টুকরো মুখে দেবো না। এটা এরকমই ধরা থাকবে। তোমাদের সাথে দেখাচ্ছি রাতের খাবারের সময়। এই দেখো বন্ধু, বলতে বলতে রাতের খাবার বেড়ে নিয়েছি। তো ডিনার টাইম এখন তোমার দাদাভাইকে আর মনাকে আমি সার্ভ করে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধু, একটা গুরুত্বপূর্ণ কথা, যত দাম দিয়ে মাটন খাসি নেবে তত ভালো হবে, এটা মাথায় রেখো। তো মানে ঘরে দাদা ভাই
বাবাদের আর কি বলে দিও, সস্তার মটনে কিন্তু বন্ধু একদম স্বাদ হয় না। আমি অনেকবার বহুবার ঠকেছি, আমি তারপর থেকে আমার খুব মানে শিক্ষা হয়ে গেছে। এখন একটা ভালো দোকানে একটা দোকান ঠেকেছে, সেখান থেকেই নিই। 250-300 বড় কথা না বন্ধু, মেন খাসির স্বাদ, খাসি ভালো হলে ঝোল ভালো হবে। আমার বাবা রুটিতে পোষাবে না, এক মুঠো ভাতই দরকার মাংসের সাথে, বলো।